পাহাড়ে কিন্তু 13টা ট্রাইব আছে। চাকমা, মারমা, ত্রিপুরা, বোমাং, তঞ্চঙ্গা, এরকম অনেকগুলো 13টা ট্রাইব আছে। এবং এটাও দেখা গেছে যখন যখন বাংলাদেশের সাথে একটু সমস্যা হয়, এটা সে গুটি চালে, পাহাড়কে অস্থির করতে চায়। অথচ সাধারণ পাহাড়িরা কিন্তু শান্তশিষ্ট। এবং ঢাকাতে একটা সুশীল কুশীল গ্রুপ আছে, যারা পাহাড়ে কিছু হলেই ওই পারের দালালি শুরু করে। পার্বত্য চট্টগ্রাম আমাদের বাংলাদেশের একটি অবিচ্ছেদ্য অংশ। পাহাড় মূলত 1958 থেকে 62 এই সময়ে ইউএসএইডের সহায়তায় কাপ্তাই লেকটা করা হয়, কাপ্তাই ড্যামটা। আচ্ছা, এটা 3টা কারণে: বিদ্যুৎ, 230 মেগাওয়াটের বিদ্যুৎ উৎপাদন, এবং বন্যা নিয়ন্ত্রণ, এবং সেচ সুবিধার কল্পনা। এই প্রজেক্টটা করার পর থেকেই কিন্তু বাংলাদেশে ওই সময়ে শিল্পায়ন হতে থাকে আস্তে আস্তে। সো এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল এবং শিল্প সহায়ক ছিল। আচ্ছা, এই কাপ্তাই ড্যামের কারণে কিছু লোক কিন্তু, যারা সমতলে ছিল, তারা ভিটাহীন হয়। এটার জন্য কিন্তু তৎকালীন সময়ে ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল, কিন্তু এই ক্ষতিপূরণের টাকা মূলত ওই যে রাজা, কারবারি, হেডম্যান, এদের পেটেই গেছে। সাধারণ যে ভুক্তভোগী ছিল তারা সেরকম পায়নি। তো স্বাভাবিকভাবেই ওই সময় একটা তাদের ক্ষোভ ছিল, যদিও তাদেরকে অন্যত্র সেটেল করা হয়েছে, বাট এটা তাদের একটা দুঃখ ছিল। তো এইটাকে পুঁজি করেই ওই সময়ে মানে তৎকালীন একটা খেলা খেলতে থাকে। তারা একটা বীজ রোপণ করার চান্স পায়। এটা পরবর্তীতে 68-এর দিকে, 62 থেকে 68-এর দিকে, এই সময়ের মধ্যে তারা জনকল্যাণ সমিতি করে। পরবর্তীতে যেটা জেএসএস এটা হয়। তো এই সুযোগটা নেয় ভারত এদেরকে দেরাদুনের কাছে একটা জায়গা, চাকপাড়া, সেই জায়গাটায় তাদেরকে ট্রেনিং ক্যাম্পে ট্রেনিং দেওয়া হয়। প্রায় 50,000 মিলিটেন্টকে ট্রেনিং দেয় বিভিন্ন সময়। এই ট্রেনিংও দেয় তারা, অস্ত্র, গোলা বারুদ, বিস্ফোরক তারা দেয় তাদেরকে। 72-এ এটা এমএন লামার হাত ধরে এইটা পিসিজেএসএস গঠিত হয়। ওই সময়কার রয়ের প্রধান ছিলেন এমএন কাও, তার হাত ধরেই সময় ট্রেনিং এবং অন্যান্য সব কিছু শুরু করে। তো পরবর্তীতে 72 থেকেই তারা আবার তাজা হয়, এবং 74-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন আসেন, তখন তারা আলাদা একটা দাবি দাওয়া পেশ করল। শেখ মুজিবুর রহমান উত্তর দিয়েছিলেন যে তোমরা বাঙালি হয়ে যাও। এটা একটা তাদের কাছে একটা ভালো লাগেনি, ক্ষোভের কারণ হয়েছে। এরপর থেকে তারা 74 সালের প্রথম দিকে তারা একটা পুলিশের পেট্রোলের ওপর আক্রমণ করে, কিছু পুলিশ মারাও যায়। এরপরে 76-77 সালে এসে তারা সেনাবাহিনী কনভয়ের উপরও, রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি এলাকায় কনভয়ের উপরও আক্রমণ করে। 79 সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন একটা যুগান্তকারী পদক্ষেপ নেন, যেটা ওখানে প্রচুর জায়গা আছে, তা আমাদের ঘন জনবসতি, কিছু বাঙালিকে উনি ওখানে সেটেল করেন, যেটা আমরা বলি তারা সেটলার বা বসতি, যা বাঙালি বসতি যেটা বলি। আসলে দেশটা কিন্তু সবার, এমন কোনো নাই যে এখানে থাকতে পারবে, ও ওখানে থাকতে পারবে না। এই ধ্যান ধারণাটা ভুল। বাংলাদেশে এক মাথা থেকে আরেক মাথা যাওয়ার, আপনার থাকার বা ওখানে বাড়িঘর করার বা কেনার অধিকার আপনি রাখেন একজন নাগরিক হিসেবে। তো এই যে তাদের ভিতরে একটা হিচ, এবং ভারতের ইন্ধন, ভারত সেই প্রথম থেকেই, জন্মলগ্ন থেকেই এদেরকে লালন পালন করে আসছে, ট্রেনিং দিয়ে আসছে, এবং অস্ত্র, বিস্ফোরক জন্ম দিয়েছে। এবং এটাও দেখা গেছে যখন যখন বাংলাদেশের সাথে একটু সমস্যা হয়, এটা সে গুটি চালে, এটা দিয়ে পাহাড়কে অস্থির করতে চায়। অথচ সাধারণ পাহাড়িরা কিন্তু শান্তশিষ্ট। তারা এই জুম চাষ করে, হাঁস মুরগি পালন করে, বেত, বাঁশ গাছ, কাঠ, এগুলার নিয়ে তাদের জীবন জীবিকা নির্বাহ করে। তো তারা কিন্তু এই চুক্তি কি বা এটা কি সেটা কি এত কিছুতে যায় না। তারা সাদামাটা কিছু দুষ্ট চক্র এবং যারা এটা কামাই করে খেতে চায়, ওই সময় তারা এইটাকে পুঁজি করে, এবং ভারতের ইন্ধনে আরও ভারত ফুয়েলিং করে আরও ইন্ধনে আস্তে 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 এটাকে বড় করেছে। পাহাড়ে কিন্তু 13টা ট্রাইব আছে: চাকমা, মারমা, ত্রিপুরা, বোমাং,
তঞ্চঙ্গা, এরকম অনেকগুলো 13টা ট্রাইব আছে। তো ডমিনেটিং হচ্ছে এর মধ্যে 24% আছে হচ্ছে আপনার চাকমা, 14% আছে আপনার মারমা, 6% ত্রিপুরা, বাকিগুলা 2%, 1%, 0.07, 0.33% এরকম। তো এখানে সবাই কিন্তু শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে। এই চাকমা ডমিনেটিংরা এরা কিন্তু একটু বেশি দুষ্টারি করে। যেমন মানবেন্দ্র লামা সন্তু লামারই ভাই, মানবেন্দ্র লামা মারা যাওয়ার পরে এই সন্তু লামা টেক ওভার করে এই পিসিজিএসের দায়িত্ব, এবং বিভিন্ন সময়ে টালমাটাল করে তারা পাহাড়কে অস্থির করে চেষ্টা করে। এরা বেসিক্যালি চাঁদাবাজি করে। পাহাড়ে 3টা জেলা, পার্বত্য চট্টগ্রামে 3টা জেলা 80-র দশকের প্রথম দিকে এই 3টাকে পার্বত্য জেলা হিসেবে ঘোষণা করা হয়। রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন অ্যাডমিনিস্ট্রেটিভ জেলা ঘোষণা করা হয়। সেখানে লোকাল প্রশাসন আছে, আর্মি পরে গেছে, পুলিশ আছে, আগে থেকে ছিল। তো এই শান্তিপূর্ণ এলাকাকে ওরা নিজেদের স্বার্থে দাবি দাওয়া তুলে বিভিন্ন সময়ে ফলসি করছে এবং বিভিন্ন নাটকও সাজিয়েছে। যেমন রিসেন্ট যে ঘটনাটা ঘটলো, এটা যদিও দুই একটা মিডিয়া, প্রথম আলো টাইপ দুই একটা মিডিয়া রিপোর্ট করেছে ধর্ষণ হয়েছে প্রথম দিকে। আসলে পরে দেখা গেল কি যে মেয়েটা অসুস্থ হয়ে পড়েছিল, ধর্ষণ না। এই যে নাটকটা ভারতের ইন্ধনে করা, এই সমস্ত নাটক তারা মঞ্চায়ন করে একটা ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করে। তো এই 81-র দশকে 3টা জেলা, পার্বত্য চট্টগ্রাম 3টা জেলা ঘোষণা করা হয়। এরপর থেকে এর পরবর্তীতে পার্বত্য চট্টগ্রাম বোর্ডও গঠন করা হয়েছে। সব দিক দিয়ে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হয়েছে। আর্মি ইঞ্জিনিয়ার্স ব্যাটালিয়ন ব্রিগেড দ্বারা রিমোট এলাকাতে পর্যন্ত রাস্তাঘাট তৈরি করা হয়েছে, তাদের অনেক সুবিধা দেওয়া হয়েছে, এবং তাদের ছেলেপেলেরা কোটাতে বিভিন্ন ইউনিভার্সিটি কলেজগুলোতেও তারা পড়াশোনা করেছে। কারণ একই জাতিগোষ্ঠী আমরা, বাংলাদেশি সবাই, কেন তারা বঞ্চিত থাকবে? তো তাদের জন্য সরকার কিন্তু অনেক করেছে। কিন্তু তারপরও ওই দুশ্চক্ররা এই সাধারণ পাহাড়িদেরকে ক্যাপচার করে রাখে, তারা বিভিন্নভাবে ভুল বোঝায়। এবং ঢাকাতে একটা সুশীল কুশীল গ্রুপ আছে যারা কিছু পাহাড়ে কিছু হলেই ওই পারের দালালি শুরু করে। হ্যাঁ, পাহাড়ে এটা হচ্ছে, সেটা হচ্ছে, মানবাধিকার হরণ হচ্ছে, কত রকম বয়ান দেয়। ইচ্ছাকৃতভাবেই তারা টাকা পায়, বয়ান দেয়, যেটা সাধারণ মানুষ আমরা বুঝতে পারি না, কারণ সাধারণ মানুষ তো পাহাড়ে যায় না। আর 80-র এরশাদের সময় মিডিয়া কিন্তু রেস্ট্রিক্টেড না, মানে কম যেত। মিডিয়াটা পার্বত্য চট্টগ্রাম এলাকা রেস্টলেস ছিল, তখন কম যেত। স্বাভাবিকভাবেই মানুষের কাছে অনেক নিউজ পৌঁছাতো না। এখন যেমন মিনিটের মধ্যে সব নিউজ আমরা জেনে যাই, বা ম্যাক্সিমাম 1 ঘন্টার মধ্যে জানাজানি হয়ে যায় সোশ্যাল মিডিয়ার কারণে। তখন কিন্তু এটা ছিল না। এটা না থাকাতে বরঞ্চ আরও ক্ষতি হয়েছে। আর্মির ইমেজে আঘাত আনতে পারছে মানুষজন। তারা এখানে ঢাকা শহরে, ক্যাপিটালের রাজধানীতে বসে যে যাই নাটক বলতো, সাধারণ জনগণ মনে করতো ওটা সত্য। আসলে সত্য না। তো এই যে অস্থিরতাটা তৈরি করে যাচ্ছে এরা নিজেদের স্বার্থে, এবং ভারতীয় প্রেসক্রিপশনে ভারত এটা সবসময় করে যাচ্ছে। সন্তু লারমা একজন খুনি। আমাদের আর্মির, সেনাবাহিনীর, বিজিবির কত অফিসার সৈনিক মারা গেছে, কত অফিসার ম্যালেরিয়াতে মারা গেছে। সিরাজগঞ্জ এলাকার আমার 1 কোর্স সিনিয়র একজন ছিলেন, লেফটেন্যান্ট সিরাজ, সম্ভবত সাইফুল্লাহ, নামটা ভুলে গেছি। তো 88-র দিকে উনি, 86 বা 88-র দিকে উনি সেলিবুলার ম্যালেরিয়াতে ওনার চোখ অন্ধ হয়ে গেল। উনি লেফটেন্যান্ট অবস্থায় বাড়ি গেলেন। আমি জানি না উনি এখন বেঁচে আছে কিনা। এরকম অনেক ত্যাগ আছে সেনাবাহিনী এই দেশ রক্ষার জন্য, মানে অখণ্ডতা রক্ষার জন্য। আচ্ছা, একটা জিনিস, অখণ্ডতা রক্ষা করার, সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব শুধু কি সেনাবাহিনীর? পার্বত্য চট্টগ্রাম কি শুধু সেনাবাহিনীর সম্পত্তি? ওটা নো। সেনাবাহিনী রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেনাবাহিনী তার দায়িত্ব পালন করছে। এখানে সেনাবাহিনী সম্পর্কে বিষোদাগারের কী আছে? আরে ভাই, আমি তো তোমার কাজটা করছি, তুমি তো ওখানে গিয়ে কাজটা করছো না। সেনাবাহিনী রাষ্ট্রের সবার জন্য, ওখানে অখণ্ডতা রক্ষার জন্য, সবার জন্য সেনাবাহিনী কাজটা করছে, সবার পক্ষ থেকে।